রাজা পরীক্ষিত। বাহ, আজকে মধুর লীলার কথা বর্ণনা করছেন। আজ মধুম শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবন চাঁদ শ্রী গোবিন্দ মধুর শ্রীধাম বৃন্দাবনে অপূর্ব শোভা শোভা দর্শন করছে। তাহলে আজ বৃন্দাবনের শোভাটি হয়েছে কেমন? আজও শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, বাহে পবন মন্দ, বাহে পবন মন্দ, পবন মন্দ। আজ শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন মন্দ, শারদ চন্দ্র পবন আমারি শারদ চন্দ্র পবন মন্দ। শারদ হাই হাই কি শোভা রে শারদ হৃদয় গৌর হরি হরি শারদ চন্দ্র বিপিনে ভরাল কুসুম গন্ধ রে গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। ওই দেখ শারদ চাঁদ উঠেছে, আহাই ওই দেখ শারদ চাঁদ উঠেছে, আজ নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে, কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। কি গো মায়েরা, আজকে বৃন্দাবনের শোভাখানি একটু লক্ষ্য করে দেখুন, কত সুন্দর। আকাশে উদয় হয়েছে শারদিয়ার পূর্ণচন্দ্র, ষোলকলায় পরিপূর্ণ চাঁদের উদয় হয়েছে বৃন্দাবনের আকাশে। একদিন হয়েছিল ষোলকলায় পরিপূর্ণ চাঁদের উদয়, একটা দিন ষোলকলা। এছাড়া চাঁদ কত কলায় উদয় হয় গো মায়েরা? কত কলাতে চাঁদ উদয় হয়, পরিপূর্ণ হয়? হ্যাঁ, 15 কলা। অমাবস্যার পরে প্রতিপদ থেকে গুনে যান না, প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া করে গুনে যান, দেখুন 15 দিনই পূর্ণিমা হয়ে যায়, হয় না? 1 কলা চাঁদ কোথায় আছে? হ্যাঁ, শিবের মাথায়। যেদিন ভগবান এই রাসলীলা করলেন সেদিন চাঁদ বলেছিল ভোলানাথকে যে প্রভু আজকার মতো আমাকে ছেড়ে দাও, আজ আমি যাব ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করবার জন্য। তাহলে সেই চাঁদের কি শোভা বলুন তো, তাই না? তাহলে চাঁদের উদয় হয়েছে বৃন্দাবনের আকাশে, তাই দেখে আবার পবন কেমন ভাবে বইছে জানেন? আজও বইছে পবন মন্দ মন্দ, বইছে পবন মন্দ মন্দ, আজ বইছে পবন
মন্দ মন্দ আজ বইছে পবন মন্দ মন্দ নীল গগনে হেরে শারদ চন্দ্র আজ বইছে পবন মন্দ মন্দ নীল গগনে রে শারদ চন্দ্র বলে কি শোভায় এই বৃন্দাবনে নিলয় গৌর হরি বল। আজ বইছে পবন মন্দ মন্দ আজ ফুল্ল মল্লিকা মালতী জ্যোথি আজ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আহা মত মধুকর ভরণী রে আহা ভক্ত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে আহা ভক্ত মধুকর দাদা গান করিছে মধুকর গান করি আহা ভক্ত মধুকর দাদা গান করিছে মধু প্রতি ফুলে ফুলে মত নিলয় গৌর হরি হরি বল। আহা ভক্ত মধুকর ফুলে ফুলে আহা ভক্ত মধুকর ভরণী রে মধুকর করে গুণ 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 তাহলে আকাশে চাঁদের উদয় হয়েছে, পবন মন্দ মন্দ বইছে, আর ফুল প্রস্ফুটিত হয়েছে। ফুল কি কি ফুল ফুটেছে? ফুল মল্লিকা মালতী জ্যোথি। কি কি ফুল? মল্লিকা মালতী জ্যোথি। আর ফুল ফোটেনি, শুধু তিনটে। ভগবান রাসলীলা করবেন তো কত কত ফুল ফুটেছে বৃন্দাবনে। তাহলে বলবেন যে এত এত ফুল যদি ফুটেছে তাহলে এই তিনটে ফুলকে পদকর্তা তুলে ধরলেন কেন? এই তিনটে ফুলকে তুলে ধরলেন তার কারণ এই মল্লিকা মালতী জ্যোথি। আচ্ছা, ভগবান রাসলীলা কখন করেছিলেন গো? শরৎকালে। শরৎকালে শারদীয়া রাস। তাই এই যে মল্লিকা মালতী জ্যোথি এরা কিন্তু শরৎকালে প্রস্ফুটিত হয় না, এরা শরতের ফুল নয়। তাহলে আজকে ফুটেছে, অসময়ে ফুল প্রস্ফুটিত হয়েছে। যে ফুল শরৎকালে ফোটে না তারা ফুটেছে আজকে। এটা বড় আনন্দের বিষয়। তাই এই তিনটে ফুলকে তুলে ধরলেন। কেন অসময়ে প্রস্ফুটিত হয়েছে? না, ভগবান যখন রাসলীলা করলেন একসঙ্গে 6টি ঋতুর উদয় হয়েছিল, একসঙ্গে ষড় ঋতুর উদয়। তাই ফুল প্রস্ফুটিত হয়েছে দেখে আজকে ভ্রমর ছুটে এলো গুন 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 গুন। ভ্রমর ফুলের কাছে ছুটে এলো গুন 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 গুন। আর ভ্রমর যখন গুন 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 করে ফুলের কাছে এসেছে, ফুল ভ্রমরকে বলছে, ও ভ্রমর আর এসো না, ওইখানেই দাঁড়াও। আর এসো না ভ্রমর, ওইখানেই দাঁড়াও। আর এসো না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। ছিও না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। না না ছিও না ছিও না ছিও না ছিও না ছিও না ছিও না 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 ছিও না ছিও না ছিও না কি বলছে? ছুঁয়ো না। ফুল ভ্রমরকে বলছে ছুঁয়ো না। ভ্রমর মনে মনে ভাবলো, ফুলের কাছে তাজ একটা নতুন কথা শুনলাম। আরে যে ফুলের বক্ষে বসে বসে আমি মধু পান করি, কি ভ্রমর আর ফুলের কত প্রেম বলুন তো। ফুলের বক্ষে বসে ভ্রমর মধু পান করে। ফুল ফোটে ভ্রমরের জন্য, যে কখন ভ্রমর আমার কাছে আসবে, আমার বক্ষে এসে মধু পান করবে। যাকে আলিঙ্গন করে, যাকে চুম্বন করে, সেই ফুল আজ ভ্রমরকে বলছে আজ ছোবে না, আমাকে তুমি ছুঁয়ো না। তা ভ্রমর বলছে, ফুল তুমি এমন কথা তো কখনো বলো না। আরে আমি এলে তোমার কত আনন্দ হয়, আমার জন্যই তুমি ফুটে থাকো। আমি তোমাকে আলিঙ্গন করি, তোমাকে চুম্বন করি, তোমার মধুপান করি, আজ আর আমাকে বলছে ছুঁয়ো না।
ব্যাপারটা তো ঠিক বুঝলাম না, যদি একটু আমাকে খুলে বলো। তখন ফুল বলে উঠলো, ভ্রমর আজকে ছুতে কেন নিষেধ করছি, তবে শোনো। এগুলো কিন্তু অনুভবের বিষয়, নিজেকে একটু অনুভব করতে হবে। শুধু শুনলাম ভেসে ভেসে, তাহলে কিন্তু আস্বাদন হবে না ঠিক মতো। বলছে আজকে কেন ছুতে নিষেধ করছি শোনো। ফুল বলছি, ওগো ভ্রমর, অন্যদিন আমি শুধু তোমার জন্য ফুটি, অন্যদিন শুধু তোমার জন্যই আমি ফুটি, কখন তুমি আসবে আমার বক্ষে বসবে। কিন্তু শোনো ভ্রমর, আজকে এই শারদীয়া পূর্ণিমা রজনীতে আজ আমি তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটি আছি তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটি আছি তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ। যেই কথাটি ফুল বলেছে যে তোমার জন্য তো ফুটিনি, গোবিন্দ সেবার জন্য ফুটেছে, তখন ভ্রমর বলছে ফুল এই জন্য ছুতে নিষেধ করছো? তুমি ভেবেছো আমি তোমার কাছে এসেছিলাম তোমার মধুপান করতে? আরে না না, তোমার কাছে কেন এসেছি জানো? আমার কথাটা শোনো। আজ আমি তোমার কাছে এসেছিলাম, আমি মনে মনে একটা ব্রত নিয়েছি, সে ব্রতের কথাটা তোমাকে জানাতে এসেছি। লক্ষ্য করুন, ভ্রমর বলছে আমি ব্রত নিয়েছি। ব্রতটা কি? ভ্রমর বলছে, ওগো ফুল, এই শারদীয়া পূর্ণিমা রজনীতে তোমরা প্রস্ফুটিত হয়েছ, কিন্তু আমি মনে মনে ব্রত নিয়েছি, শারদীয়া পূর্ণিমা রজনীতে আজ আমি তোমার পক্ষে বসে থাকব, কিন্তু আমি তোমার মধুপান করব না। বুঝতে পেরেছেন? এগুলোই তো অনুভবের বিষয়, যে ভ্রমর বসে থাকবে ফুলের উপরে, অথচ ফুলের মধুপান করবে না। রাধে রাধে, এত বড় ব্রত পালন করা যায় বাবা? যে ফুলের উপরে বসে থাকবে অথচ ফুলের মধুপান করবে না, এই ব্রত পালন করা সম্ভব? কিন্তু এটাই তো ভ্রমরের ব্রত। তাই বলছে তোমার কাছে এসেছি তার একটাই কারণ, এই ব্রত আমার পক্ষে রক্ষা করা সম্ভব নয়, তাই তোমার কাছে এসেছি। কেন জানো? তুমি আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো, কঠিন ব্রত পালনে আমায় সাহায্য করো, ব্রত পালনে সাহায্য করো, যেন ব্রত পালন করিতে পারি, ব্রত পালনে সাহায্য করো। যেন ব্রত পালন করিতে পারি, বলে তোমার কাছে এই নিবেদন, হৃদয় গৌর হরি। পারি তোমার কাছে এই নিবেদন, ব্রত পালন করতে পারি তোমার কাছে এই নিবেদন। যেন ব্রত পালনে সাহায্য করো। তাহলে আকাশে চাঁদের উদয়, পবন মন্দ মন্দ বইছে, কত কত ফুল ফুটেছে, ভ্রমর গুনগুন গুনগুন করছে ফুলের ধারে ধারে। আর সেই অপূর্ব রাত্রিটি দর্শন করছেন কে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। হের তো রাতি ওই ছন্ন ভাতি, এর তোরাতি ওই ছন ভাতি, রাতি ওই ছন্ন ভাতি, এর তোরাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। এর তোরাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। আজ মদনে মোহনে মদনে আজ মদন মোহন মদনে মাতিল, মদন মোহন মদনে আজ মদন মোহন মদনে ওই মাতিল, পুরাইতে পূর্ব প্রতিশ্রুতি মদনে মোহনে মদনে মাতি, পুরাইতে পূর্ব প্রতিশ্রুতি মদন মোহন মদনে মাতল। শ্যাম মোহন মদনে মাতিরে, শ্যাম মোহন মদনে মাতিরে। হেরত রাতি। কোন রাত্রি? শ্রীমদ্ ভাগবত বলছেন কোন রাত্রির কথা? ভগবান অপিতা
রাত্রি তারাত্রি শারদাত ফুল্ল মল্লিকা মল্লিকা বৃক্ষারন্দুগ মনশ্চক্রে মনশ্চক্রে যোগ মায়া মোপাশ্রিত আশ্রিত ভগবান অপিতারাত্রি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তারাত্রি সেই রজনী শারদীয়া পূর্ণিমা রজনী যে রজনীতে মল্লিকা মালতী যুথি প্রস্ফুটিত হয়েছিল সেই শারদীয়া পূর্ণিমা রজনীকে দর্শন করে আজ ভগবান হইয়া তিনি রমণীর ইচ্ছা প্রকাশ করলেন। তাই শারদীয়া পূর্ণিমা রজনীতে যোগমায়াকে আশ্রয় করে ভগবান মধুর মুরলীধ্বনি করেছিলেন, গভীর রাত্রিতে বাঁশি বাজিয়েছিলেন। তবে বাঁশি আজও বাজছে, এখনো বাজছে তো বাঁশি। হ্যাঁ, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে। ওই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে নাচে কত ময়ূর নাচে রে, আজও সে মায়েরা উলুধ্বনি বাঁশি বাজে বাজে রে আজও সে বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, সখা শনে কোলাকুলি বন্ধু শনে কোলাকুলি, আজও বন মাঝে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আলো যে বৃন্দাবনে আজও সেই ললনা দেখো জল ভরিতে যাই যমুনা, আজও সেই ললনা আজও সেই ললনা জল ভরিতে যাই যমুনা, কদমে তলায় সেই ছলনা, কদমে তলায় সেই চলনা কদমে তলায় সেই ছলনা, আহতনাম তলায় সেই চলনা আমার কৃষ্ণ আছে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আলো যে বৃন্দাবনে আজও সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধা রানী রাধা 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 রানী
বক্ষ বিলাসিনী আহা শ্যাম গরবের গরবিনী মাধুর্য কাদম্বিনী আহা অষ্টচক্রী শিরোমণি রমণী মুকুটমণি মাধুর্য কাদম্বিনী রাধা আজ সে রাধা রানী হৃদয় গৌর হরি হরি শ্যামের বাঁশি শুনে পাগলিনী অভিষাদে বিনোদিনী অভিচারে বিনোদিনী অভিষাদে বিনোদিনী অভিচারে বিনোদিনী সাজে নব নব সাজে রে আজ সে আহা বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। এই গানটি যিনি লিখেছেন তার নাম হলো ভবা পাগলা। তিনি কি বললেন জানেন? কি আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর আমি যাব বৃন্দাবনে 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 আশা ছিল মনে 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 যাব মধুর বৃন্দাবনে এই আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আহা আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভবা পাগলা নয় বাঁধনে বাবা পাগলা রয়ে বাঁধনে ভবা পাগলা নয় বাঁধনে বাবা পাগলা রয়ে বাঁধনে কেবল মায়ার বাঁধনে আজ সে হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল। ওই বাঁশির গানে বনে বনে বাঁশির গানে বনে বনে নাচে কত ময়ূর নাচে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে। কি বাঁশি আজও বাজছে, এখনো বাজছে, তাই না? বাঁশি বাজিল গভীর রাত্রিতে। বাঁশি বাজালেন কেন গভীর রাত্রে? রাসলীলা করবার জন্য। ভগবান রাসলীলা করলেন কেন? রাস করেছিলেন তার দুটি কারণে। একটা হচ্ছে ব্রহ্মাদি জয় সংগ্রহ কন্দর্প দর্পহা। ওই কন্দর্পী দর্প চূর্ণ করবার জন্য ভগবান রাসলীলা করলেন। কন্দর্পটি কি গো বাবা? কন্দর্প হলো কামদেব, যার আরো এক নাম মদন। মদনকে পরাস্ত করে মদনকে জয় করেছিলেন ভগবান এই রাসে, যার জন্য ভগবানের রাসে নামটা কি হয়েছিল গো মায়েরা? এই রাসে ভগবানের নতুন নাম হয়েছিল ও মায়েরা জানেন তো? হ্যাঁ,
মদন মোহন। বাহ বাহ বাহ। মদনকে মোহিত করে দিয়েছিলেন ভগবান, যার জন্য রাসে ভগবানের নাম হয়েছিল মদন মোহন। আরেকটা কারণে ভগবান রাস করলেন, সেটা হলো জয়তেইশি গোপীর পতি রাস মণ্ডল মণ্ডিত। গোপীদের বাসনা পূর্ণ করবার জন্য ভগবান করলেন রাস। আচ্ছা মায়েরা, গোপীদের বাসনা কি ছিল সেটা তো জানেন?